الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অশান্তি পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছিনিয়ে দিয়ে লক্ষ কোটি মুমিন মুসলমান হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সর্বশ্রেষ্ঠ জায়গায় মহান রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসা, ক্বাল আল্লাহু ক্বাল রাসূলুল্লাহি আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক ইনায়াত করলেন সেই মনিবের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে একজোটে অন্তরে অন্তরস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দাওয়াতের সিস্টেম পদ্ধতি ছিল একটা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে দাওয়াতের পদ্ধতি হয়েছে আর একটা। কিরকম ভাবে? প্রত্যেকটা উম্মতের জন্য নবী ছিল কি ছিল না? আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবী রাসূলগণ আসছেন তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর বর্তমান সময়ের যারা আমরা উম্মত আছি, নবী হারা উম্মত, আমাদের নবী হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোনো রাসূল আসবে না। আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের জন্য শেষ নবী। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর পর আর কোনো নবী নাই। তো এই নবীওয়ালা দাওয়াতি কাজ কারা করবে? নবী নাই। আগের যুগে যেই উম্মত ছিল সেই নবী ছিল, কিন্তু আমাদের সময় এখন নবী আছে? দাওয়াতের কাজ কি বন্ধ আছে? দ্বীনের কাজ বন্ধ আছে? এই দায়িত্বটা আল্লাহর হাবিব বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে অর্থ রেখে যান নাই, সোনা রেখে যান নাই, রূপা রেখে যান নাই। এগুলা রেখে গেছেন? তিনি রেখে গেছেন কোরআন আর সুন্নাহ। কোরআন আর এছাড়া কি আর অন্য কিছু রেখে গেছেন? বিশাল অট্টালিকা,
বিশাল অর্থের ভান্ডার, এগুলা কোনো কিছু রেখে গেছেন? একমাত্র আল্লাহর বাণী কোরআন রেখে গেছেন, ঠিক কিনা বলেন? আগের নবীরা যেটা করতো এখনকার উম্মতরা সেই কাজ করে, দাওয়াতি কাজ করে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যদি একটা আয়াতও আমার পক্ষ থেকে পৌঁছে সেটা তুমি অন্যের কাছে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যতটুকু শিখবেন ততটুকুই আবার অন্যজনের কাছে পৌঁছাইয়া দিবেন। এটা হলো আপনার দাওয়াতি মিশন। তো উলামায়ে কেরাম তারা হলো নবীর ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ রাখেন নাই, সম্পদ রাখেন নাই, রেখে গেছেন হলো কোরআন আর সুন্নাহ। আর এই কোরআনের দ্বারক বাহক, এই কোরআনের আলোচনায় কারা করেন? উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন সূরা মাঈদার মধ্যে আছে 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আমি আপনার উপর যেই আয়াত, যেই বিধান নাজিল করতেছি এটা আপনার উম্মতের কাছে পৌঁছাইয়া দেন। এটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু বলছেন নাকি আমাদেরকেও বলছেন? আমাদেরও দায়িত্ব, আমরাও আল্লাহর নাজিলকৃত কোরআন অন্যর কাছে পৌঁছাইয়া দিব। আল্লাহ বলতেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আপনি যদি তা না করেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না। এখন আমি আর আপনি যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আমরাও দায়িত্ব পালন করলাম না। আমাদের উচিত ছিল আমি আমার দায়িত্ব পালন করা, আমার ছেলেকে নামাজের কথা বলা, আমার স্ত্রীকে নামাজের কথা বলা, আমার ভাইকে নামাজের কথা বলা, ঠিক কিনা বলেন? আজকে আমরা মনেই করি না যে তাদেরকে নামাজের কথা বলবো, কি বলেন, ঠিক কিনা? নিজে ঠিকই নামাজে আসে কিন্তু সন্তানকে নামাজের কথা বলে না, নিজে ঠিকই নামাজে আসে নিজের স্ত্রীকে নামাজের কথা বলে না। কথা কি মিথ্যা বলতেছি? এই যে এত এত বারে বারে বলা হয় যে নামাজ পড়েন, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদারগণ, হে আমার বান্দাগণ, তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে। নিজে নামাজ পড়লেন, পরিবারকে বললেন না। কিন্তু আমার আপনার উপর এই দায়িত্ব আছে না নাই? এত বারবার বলার পরেও কি আমরা সচেতন হই? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার এই দিনের কাজ করতে যায় অনেক মানুষ আপনার শত্রু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন না? কারণ কি ছিল? কারণ একটাই ছিল যে সে দিনের পথে, আল্লাহর পথে মানুষকে ডাকতো, ঠিক কিনা বলেন?